কিন্তু যারা আইএসএফ কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, তাদের বিরুদ্ধে যেহেতু আমাদের ঝান্ডা নিয়ে ঢুকেছে আইনত ব্যবস্থা গ্রহণ করা থেকে শুরু করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যারা দায় দণ্ডিত হবে ব্যবস্থা গ্রহণ করবো, একটা ছাড় পাবে না। এক সময় তৃণমূলের গলার কাটা করেছিলেন নারাজুল ইসলাম, এখন কি তিনি আইএসএফ এর গলার কাটা করছেন? না না না, মোটেও নয়। যার যেটা রোল তাকে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ততটুকু রোলই বা ততটা রোলই প্লে করবে। আমি অ্যাজ চেয়ারম্যান আমার যে রোল আছে আমি প্লে করব, আমার অঞ্চল সভাপতির যা রোল সে প্লে করবে, পঞ্চায়েতের সদস্য যেটা রোল সে প্লে করবে, আমাদের পার্টির নির্দিষ্ট যে রোল প্লে করার জায়গা আছে সেটা প্লে করবে। একটা বিষয় আপনি যখন বললেন যে আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপি মিছিল ঘুরে যাচ্ছে, কিন্তু আমরা জীবনতলাতে দেখলাম একটা ছবি, আইএসএফ এবং বিজেপি একসঙ্গে মিছিল করছে এবং একসঙ্গে শওকত মোল্লার পার্টি অফিস দখল করছে, শওকত মোল্লার নাম নেম প্লেট ভাঙছে। দেখুন আমি আপনাকে বলে ভাই আমি দুটো কথা বলেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে আমরা সাসপেন্ড করব, আইডেন্টিফাই করছি। আর দ্বিতীয় হচ্ছে পিঠ বাঁচানোর জন্য তৃণমূলের এটা হেভি অংশের লোক আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এটা মানে বোঝাতে চাইছে যে তুমি আমি ভাই ভাই, কিন্তু রাজনৈতিক লড়াই ওদের সাথে আমাদের আদর্শগত লড়াই, কোনো জায়গায় কম্প্রোমাইজ নাই। ওরা ওদের দুর্নীতি এত করে ফেলেছে যেন এবার তাদের আর পিঠ বাঁচাবার জায়গা নেই, দাও আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে নাও, ওদের মধ্যে ঢুকে যাও, এটা করছে। আমরা সব দেখছি। রিসেন্ট আপনাদের বলি, হাওড়া জেলার আমাদের এক নেতৃত্ব আমরা খুঁজে পেয়েছি, তাকে আমরা সাসপেন্ড করছি এবং ওইগুলোকেও আমরা আইডেন্টিফাই করছি, কারণ এই ভোটের পরে একটা তো বড় হয়েছে, সেগুলোকে আমরা ডাকছি। এই যতগুলো ভিডিও আমাদের কাছে আসছে আমাদের অবজারভারদের কাছে পাঠাচ্ছি, অবজারভার অঞ্চল নেতৃত্বদের কাছে পাঠাচ্ছে যে এরা কারা কারা খুঁজে বার করো, এই কাজ আমাদের চলছে। অত সহজ না। আমি আবারও বলছি, কিছু আমাদের সমালোচক এই বিজেপির মিছিলে আইএসএফ এর ঝান্ডা দেখিয়ে আমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছে। এতটুকু বলে যায়, আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আর দলের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। অত সহজ নয়। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়ে নেব। 5 বছর ধরে তৃণমূল চেষ্টা করেছিল বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে জুড়ে দেওয়ার, প্রমাণ করতে পারেনি। আগামী 50 বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে বিজেপির আমরা সহযোগিতা করব। আমরা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়বো, বরঞ্চ আমাদেরকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভোট পরবর্তী রাজ্য জুড়ে ব্যাপক হিংসা ছড়িয়েছে, এমনকি বুলডোজার দিয়ে কলকাতার মতো জায়গায় দোকান ভাঙা হয়েছে, ইভেন্ট অনেক জায়গায় রোডের নাম। 5 বছর ধরে তৃণমূল চেষ্টা করেছিল বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে জুড়ে দেওয়ার, প্রমাণ করতে পারেনি। আগামী 50 বছরও